হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আগের ব্লগেই দেখিয়েছিলাম যে সরস্বতী পুজোর দিন বাড়িতে কেমন পুজো করলাম, তো এইসব। আর এই ব্লগে হচ্ছে তার পরের পার্টটা থাকছে। তো আগের পার্টেই তোমরা দেখেছো যে আমি টোটোতে করে যাচ্ছিলাম। তো প্রথমে চলে এসেছি হিন্দু গার্লসে, মানে আমার স্কুলে। তো এটা হচ্ছে আমার স্কুল। আর এখানে এসে অনেকক্ষণ হচ্ছে বাইরে দাঁড়ানোর পরেও সুজাতা যখন এলো না, তখন আমরা ভেতরে চলে এসেছি। কারণ বাইরে যা রোদ ছিল আর ভেতরে প্রচণ্ড ভিড়, কারণ তখন অঞ্জলি হচ্ছিল। আর পুরোটা ডেকোরেশন হালকা করে একবার দেখিয়ে দিলাম। আর সবাই বসে প্রসাদ খাচ্ছিল তখন। এখনও সুজাতা এসে পৌঁছয়নি, তাই জন্য আমরা কয়েকটা এখানে ছবি তুলে নিলাম। তারপর হচ্ছে ততক্ষণে সুজাতা ম্যাডাম এসে পৌঁছে যান, তিনিও আমাদের সাথে একটা ছবি তুললেন। তারপর দেখি শিল্পা ম্যাডাম এদিকে তার চুলের স্টাইল করছেন আর সুজাতা তার দিদির ফটো তুলছে। তো সেখানে সমস্ত ফটো টটো তুলে আমরা চলে যাচ্ছিলাম মিশনের দিকে। তো মিশনে কোনো বছর সরস্বতী পুজোতে আমি আসিনি, এই বছর প্রথম। তো এখানে এসে খুব ভালো লাগলো। আর এখানকার ঠাকুরটাও দারুণ করেছিল। আর এখানে এসে অনেক বান্ধবীদের সাথে দেখা হয়েছে, তার মধ্যে অর্পিতার সাথেই একটা সেলফি নিয়েছি। তারপর আমিও কয়েকটা ছবি তুললাম। আর তারপর এখান থেকে সোজা টোটো ধরে চলে যাচ্ছিলাম পিকে কলেজে। আর একটা টোটোতে এতজন উঠেছি, তো সেই নিয়েই গোটা রাস্তা হাসাহাসি করতে করতে আমরা যাচ্ছিলাম পিকে কলেজ। এখন আমরা হচ্ছে পিকে কলেজ চলে এসেছি। আর এখানে এসে যা ভিড়, তো সেই জন্য ঠাকুর আর দেখা হলো না, মানে সামনে থেকে আর দেখা হলো না, দূর থেকেই ফোয়ারার এপাশ থেকেই ঠাকুর দেখতে হলো। তো তারপর এখানে কয়েকটা ছবি তুললাম সবার সাথে, নিজেও কয়েকটা ছবি তুললাম। তারপর আমি সেখান থেকে চলে এলাম। তো আমি একাই চলে এসেছিলাম, তো কেন এসেছিলাম সেটা তোমরা আমার নেক্সট ব্লগেই দেখতে পাবে। আজকের মতো এই পর্যন্ত।